আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম দিয়ে সকাল বা বিকেলে সার্ভ করার মতো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। খুবই সহজভাবে এটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিয়েছি লবণ। এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। পানিটাকে কিন্তু একেবারেই ঢেলে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। আমরা সাধারণত রুটি বানানোর জন্য খামির যেভাবে তৈরি করি, এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2 চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়েছি 1/4 চা চামচ লবণ। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর যখন নাস্তাগুলো ভাজবেন, ঠিক তার আগ মুহূর্তে ডিমের এই মিশ্রণটা তৈরি করে নেবেন। এর মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে, আর এটা কিন্তু আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে। এবার ভালোভাবে মথে নিয়ে এই খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন এই রুটিটাকে একটু বড় আর পাতলা করে বেলে নেওয়ার জন্য। যতটা পাতলা করে বেলে নিতে পারবেন, নাস্তাগুলো ভাজার পর ততটা ক্রিস্পি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলা হয়ে গেছে, আর রুটিটাকে আমি বেশ বড় করে বেলে নিয়েছি। যতটা পাতলা সম্ভব এই রুটিটাকে বেলে নিতে হবে। মোটা করে বেলে নিলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এবার রুটির চারি সাইডে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আমরা যখন নাস্তাটা ভাজ করব তখন ভাজ করতে সুবিধা হবে। রুটির চারি সাইডে পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এবার রুটির মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজ মরিচের মিশ্রণ পুরো রুটির গায়ে ছড়িয়ে যাবে। এবার প্রথমে একটা সাইড থেকে টেনে এনে রুটিটাকে মাঝ বরাবর এনে দিচ্ছি। একইভাবে করে অপর সাইডটাকেও টেনে এনে মাঝে দিয়ে দিতে হবে। এবার সামনের অংশটাকেও আর পিছনের অংশটাকেও আটকে দিচ্ছি, যেমনটা আমরা মোগলাই পরোটা ভাজ করার ক্ষেত্রে করে থাকি। এবার এই রুটিটাকে তুলে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়াম আঁচে এই রুটিটাকে ভাজতে হবে। যখন রুটির একটা সাইড ভাজা হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দিয়েছি। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে নাস্তাটাকে ভাজবেন না, তাহলে কিন্তু দেখা যাবে উপর অংশ তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিটের মতো ভাজলেই দেখবেন এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি নাস্তাটাকে কেটে সার্ভ করেছি, আর কেটে সার্ভ করলেই আসলে এটা খেতে বেশি সুবিধা হয়। চেষ্টা করবেন নাস্তাটা বানানোর সাথে সাথে গরম গরম সার্ভ করতে, এতে করে এটার টেস্ট বেশি ভালো আসে। আশা করছি আমার আজকের এই সিম্পল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।